গল্পের নাম সততার পুরস্কার গাইবান্ধা জেলার একটি ছোট গ্রাম ছিল ছায়াবাড়ি। সেই গ্রামে বাস করত রহিম নামে এক সৎ ও পরিশ্রমী লোক। রহিমের জীবন খুব সাধারণ ছিল। একদিন মাঠে কাজ করার সময় রহিম একটি মাটির হাড়ি খুঁজে পায়। হাড়ির ভেতরে ছিল সোনার মোহর। চোখ বড় হয়ে গেল রহিমের। কিন্তু সে সঙ্গে সঙ্গে হাড়ি নিয়ে ছুটে গেল গ্রামের প্রধানের বাড়িতে। প্রধান খুব অবাক হয়ে জিজ্ঞেস করল, এত মূল্যবান জিনিস পেয়ে তুমি ফেরত দিতে এসেছ? রহিম বলল, হ্যাঁ চাচা, এটা আমার নয়। এটা হয়তো কারো পৈতৃক সম্পদ। আমি চুরি করতে পারি না। কি? প্রধান পুরো গ্রামবাসীকে ডেকে আনল। সবাই রহিমের সততায় মুগ্ধ হল। তারপর কয়েকদিন পর এক বৃদ্ধ লোক এল দূর গ্রামের এক প্রান্ত থেকে। তিনি বললেন, এই হাড়ি আমার দাদার ছিল। আমি অনেক বছর ধরে এটা খুঁজছি। গিয়ে বৃদ্ধ রহিমকে কিছু মোহর দিতে চাইল, কিন্তু রহিম বলল, আমি কিছু চাই না চাচা। সত্যপথেই শান্তি পাই কি? কিন্তু বৃদ্ধ জোর করে রহিমকে কিছু টাকা দিলেন এবং বললেন, তোমার মতো মানুষ আজকাল পাওয়া খুব কঠিন। এরপর থেকে গ্রামের সবাই রহিমকে আরও সম্মান করতে শুরু করল। গ্রামের স্কুলে তাকে খুদে শিক্ষকদের মতো করে বাচ্চাদের সততা শেখাতে ডাকা হল। শিক্ষা, সৎ থাকা কখনো কখনো কঠিন হলেও একদিন না একদিন সততার পুরস্কার ঠিকই আসে।